আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগটি প্রকাশ করা আছে। এখানে প্রাণী সম্পদ ডেয়ারি ইউনিয়ন প্রকল্পে নিয়োগটি প্রকাশ করা আছে। এখানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর অধীনে প্রকল্প চলাকালীন সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে ড্রাইভার 16তম গ্রেডভুক্ত 16তম গ্রেডভুক্ত কন্ট্রাক্টুয়াল সাপোর্ট স্টাফ শূন্যপদে নিয়োগ প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে প্রকল্পের ওয়েবসাইটে www.lddp.portal.gov.bd নির্ধারিত ফর্ম ডাউনলোড করে সযত্নে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। দরখাস্ত বিহার যেখানে ড্রাইভার নিবে 115 জনকে, তার বেশিও হতে পারে, সেটি প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত। এখানে বেতন 30,000 টাকা দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে। তবে 12/1/2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 45 বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো পিরিয়ড গ্রহণযোগ্য নয়। স্বাবলম্বীভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা, দিক নির্দেশিকা ও চিহ্ন পড়তে বুঝতে সক্ষম হতে হবে। এছাড়াও কোনো পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লাগেজ পূরণ করার সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটি কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যানবাহনের বৈধ হালনাগাদ লাইসেন্স থাকতে হবে। এক কথা, ড্রাইভার নেবে। এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স চাইলে আবেদন করতে পারেন। তো আবেদন শুরু হবে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম মোতাবেক আহ নিম্ন স্বাক্ষরাখির ঠিকানায় 12/1/2025 তারিখ রোজ রবিবার বিকাল 5 ঘটিকা আর মধ্যে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাতে হবে। 12/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 12 তারিখে রোজ রবিবার বিকাল 5 ঘটিকার মধ্যে আপনাদের সেই আব- আবেদনপত্রটি কুরিয়ার যোগে পাঠাতে হবে। আবেদনপত্র আহ, খামের উপর স্পষ্ট আকারে পদের নাম উল্লেখ থাকতে হবে, না হলে আবেদনপত্রটি বাতিল হিসেবে গণ্য করা হবে। বিভাগ যেখানে পরীক্ষার আবেদনকারীকে মোট 100 নম্বর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যার বিভাজন নিম্নরূপ। যেমন আবেদনকারী প্রয়োজনীয় দলিল ও যাচাইকরণ, এখানে 50 নম্বর দেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষা হবে 25, মৌখিক পরীক্ষা হবে 25। অর্থাৎ এখানে 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ ডিএ প্রদান করা হবে না। অর্থাৎ যাতায়াত ভাড়া এরা দিবে না, অর্থাৎ অফিস কর্তৃক দিবে না। কোনরূপ তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদান করে কোনো প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ অবিবেচিত হবার সাথে সাথে চাকরিচ্যুত করা হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ভিউয়ার্স, আপনারা যারা অনেকেই আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিও জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।